আসসালামু আলাইকুম। পার্কভিউ ফুটবল লিগ 2025 সিজন 2 তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল মুস্তাফা ছোটন। আমি সাব্বির। আমরা ফার্স্ট সিজন শেষ করেছি, সফলতার সাথে শেষ করেছি। আমরা সেকেন্ড সিজনে এসেছি 2025 সালে। আমরা ফার্স্ট সিজনে আমরা মিনিবারে যে অর্গানাইজটা করেছিলাম ফুটবলের, এবার কিন্তু আমরা ফুটসাল পদ্ধতি গিয়েছি, অর্থাৎ বড় বারে হচ্ছে। আপনার কি মনে হয় যে আমরা ফার্স্ট সিজনে দেখেছি গোল সংখ্যা খুব বেশি হয়নি, 1 গোল 2 গোল, এর চেয়ে বেশি খুব গোল আমরা খুব কম ম্যাচে পেয়েছি। আপনার কি মনে হয় যে এই টুর্নামেন্টে আমরা যে ফুটসাল পদ্ধতিতে আমরা ম্যাচটা শুরু করতেছি, এটাতে আপনার কি মনে হয় যে আমরা গোল বেশি পাবো? ধন্যবাদ সিরাজ। অবশ্যই আমরা যেহেতু মিনিবারে ছিল আগে, মিনিবারে যেহেতু গোল করার স্কোপ কম, গোলবারে যখন দুজন দাঁড়ায় একজন দাঁড়ায়, একজন গোলকিপার দাঁড়াইলে আর সুযোগ থাকে না গোল হওয়ার, খুবই কমই থাকে। আপনি ফুটসালে যেহেতু হয়েছে ওগুলো অবশ্যই হবে। মিনিমাম 2-1টা ম্যাচে যারা গোল করবে তারা গোল করতে থাকবে, যারা হারবে তারা গোল খেতেই থাকবে, এটা দেখবেন। তবে আমরা সময়ের কিন্তু পরিবর্তন করিনি। 30 মিনিট ছিল, আমরা সেই 30 মিনিটেই সীমাবদ্ধ রেখেছি, কারণ অনেক প্লেয়ার আছে যারা প্রফেশনাল নয়, রেগুলার নয়, যাদের কথা চিন্তা করে আমাদেরকে আসলে 30 মিনিটের মধ্যে সীমাবদ্ধতা রাখা। আচ্ছা সাব্বির, আপনার কি মনে হয় যে কোন দল, আমরা দুজন আসলে অর্গানাইজিং কমিটিতে দায়িত্বরত অবস্থায় থাকাকালীন আমরা প্রত্যেকটা দলকে দেখেছি, মোটামুটি সবাই ভালো খেলছে, প্রস্তুতি ম্যাচগুলো সবাই দারুণ খেলছে। আপনি কোন দলকে নিয়ে বাজিমাত করতে চান? আমি আপনাকে বললাম আপনারও নিজের টিম আছে, আপনি যদি আপনার নিজের টিম বা যে কোনো দলের পক্ষে বাজি ধরতে চান, আপনি কোন দলের সিনারিটা তুলে ধরতে চান? ধন্যবাদ। এখন তো প্রস্তুতি ম্যাচের হিসাব ধরতে গেলে মানে বলবেন যে অনেকে রেস্টুরেন্টটা চ্যাম্পিয়ন হয়ে যাবে, না হলে 11তলা চ্যাম্পিয়ন হয়ে যাবে, নাহলে অ্যাডমিন ব্লক চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমি কিন্তু বাজি এটা ধরবো না, আমি বাজি ধরবো এবারের চ্যাম্পিয়ন কিন্তু চমক থাকবে। এটা কিন্তু আমার কথাটা মিলে রাখবেন, এবারের চ্যাম্পিয়ন কিন্তু চমক থাকবে, এটা সম্পূর্ণ আমার আইডিয়া। বাট যদি বলেন দর্শকদের বিবেচনায় বা আমরা যে প্রস্তুতি ম্যাচ দেখে মনে করতেছি সবাই রেস্টুরেন্ট হবে। রেস্টুরেন্টে আসলে ভালো কিছু প্লেয়ার আছে এবং 11 তলায় আছে। প্রত্যেকটা টিমে আসলে একজন দুজন করে কি প্লেয়ার আছে আমরা দেখছি। প্রত্যেকটা টিমের নিজস্বতা রয়েছে, গেম প্ল্যান রয়েছে। তারা একজন কি প্লেয়ারকে মোটামুটি তাকে বেস করে তারা প্ল্যানগুলো তারা সাজাচ্ছে। আমি দেখেছি, আপনি দেখেছেন। আপনি যদি বলেন, আপনাকে আমি একজন স্টার প্লেয়ারের কথা বলবো যে টুর্নামেন্ট সেরা হওয়ার যোগ্যতা রাখে, আপনি দেখেছেন কিনা এমন কোনো প্লেয়ার, বা কাকে নিয়ে আমি কথা বলতে চান? ধন্যবাদ। আমি এবার মনে হয়েছে, আমার কাছে কেন জানি মনে হয়েছে একটা পিচ্চি ছেলে রেস্টুরেন্টের, ওই ছেলেটা মনে হয় টপ গোল স্কোরার হতে পারে, আরিফ, জুনিয়র আরিফ। জি। আর সেকেন্ড যদি কাউকে বলেন তাহলে এটা হইতে পারে পারভেজ, না হয় জয়তুন যদি খেলে, ও ইঞ্জুরিতে আছে, ও হইতে পারে। 3জন থেকে যে কোনো একজন, কিন্তু আরিফকে আমি এগিয়ে রাখবো সবচেয়ে। আরিফ, আমিও দেখেছি আরিফের স্কিল, ডিভলিং এবং তার যে প্রতিপক্ষর চালে গোল ঢুকানোর তার যে স্কিলনেস, সেটাকে আমিও এগিয়ে রাখতে করি। কিন্তু আপনি যে সাজ্জাদ শাহী ইমন যিনি আছেন, খুব সম্ভবত ব্ল্যাক ফ্যালকন এডমিনে যিনি আছেন, হ্যাঁ ইমন আছে। আপনি যদি এরপর আপনি আমাদের রাকিব, আপনি তারপর হচ্ছে আপনার আসলে প্রত্যেকটা দলে, বা আপনি দেলোয়ার যে আছে ডিফেন্সে, ব্রেভ ব্লুসে যে যিনি আছেন, আপনি আসলে প্রত্যেকটা টিমে 9 ফ্লোরে যিনি আছেন, 9টা ডেডিকেটেড টার্মিনাল টিমে সায়েম আছে, তারও স্কিল ভালো। সবাই পার্কভিউ জাতীয় দলে খেলছে যারা আছেন, এক টিমে কিন্তু কেউ নেই, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দলে। আসলে প্রত্যেকটা দলের একটা সুযোগ আছে সাব্বির, এটাতে আপনি একমত হই বা না হই। তবে দর্শকদের উদ্দেশ্যে এটা বলি, এবারের টুর্নামেন্টে আমরা বিশাল একটা পরিবর্তন এনেছি। আমরা বিশাল একটা কমিটি প্রথমে আমরা স্টাবলিশড করেছি। আমরা পার্কভিউ স্পোর্টস ক্লাবের আমরা উদ্বোধন করেছি। পার্কভিউ স্পোর্টস ক্লাব উন্মোচিত হয়েছে, তারা আত্মপ্রকাশ করেছে, এবং সেই সাথে পার্কভিউ ফুটবল লিগ 2য় সিজনে আমরা একটা বিশাল কমিটি করেছি। আপনি কি মনে করেন স্পেশালিটি থাকবে এই টুর্নামেন্টে? অবশ্যই। এই টুর্নামেন্টটা আসলে একটা পার্কভিউ মতো প্রতিষ্ঠানে, মানে ক্রিকেট, মানে একটা হসপিটালের মতো আয়োজন না, এই আয়োজনটা একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। মানে আয়োজনগুলো ডোন্ট মাইন্ড, মানে আমার মনে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে, আমাদেরকে সাপোর্ট করতেছে, মানে আমরা আসলে চাকরি করতে মোট কথা হচ্ছে পার্কভিউ হসপিটাল শুধু চট্টগ্রামে সেবাতে নয়, সব কিছুতে। চট্টগ্রামে আপনি যদি সেবা বলেন, আপনি পার্কভিউ, আপনি গুগলে চার্জ করলেও গুগলও ভুল বা শুদ্ধ হচ্ছে, কিন্তু পার্কভিউ না একটা 1 নম্বরের দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের গৌরবের বিষয়, আমাদের আস্থার বিষয়, চট্টগ্রামের মানুষের আস্থার বিষয়। এবং পার্কভিউ অথরিটি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজেশন করার জন্য। ধন্যবাদ তো অবশ্যই দিতে হয়। যে সেই সাথে আমি আপনার সাথে আরেকটু যোগ করব যে আপনার একটা টিম আছে, আপনার টিম নিয়ে আপনার কোনো কনফিডেন্স আছে কিনা, বা কেমন কনফিডেন্সটা? ধন্যবাদ। আমার টিমটা ওভারঅল হচ্ছে মাঝারি মানের, সবাই ভালো খেলে,
কিন্তু আমার দুই একটা প্লেয়ার ইনজুরি, এটার কারণে আমি এখনো আমার ফার্স্ট ক্লাস যতক্ষণ দিন হচ্ছে না আমি এখনো বলতে পারছি না আমার টিমটা কিরকম করে। আশা করি ভালো করবে আমার টিম। আমরা শুনেছি বা দেখেছিও ফুটসালে শুট করার যে প্রবণতাটা আছে, গোল পোস্ট যেহেতু বড়, স্বাভাবিকভাবে সবাই চাই দ্রুত গোল করার জন্য। ইনজুর্ড বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করেন? আপনি খেয়াল আমার করেছেন? মনে হয় ইনজুর্ড এরকম হবে না, কারণ হচ্ছে 10-15 মিনিটের খেলা, 10-15 মিনিট দম রেখে কেউ ভাই ছোটখাটো ইনজুরি এগুলো সেরে যাবে, 2-1 দিনে সেরে যাবে। এটা অবশ্যই আমরা চাই কেউ ইনজুরিতে না পড়ুক। প্রত্যেকটা দল 16টা দল আছে, 16টা দলের জন্যই শুভকামনা। সবাই ভালো খেলুক, সবাই সুস্থ থাকুক Goalkeeper? এবং সবাই এমনভাবে ফুটবল খেলুক যাতে আবার সে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে পারে এবং পার্কভিউ হসপিটাল যাতে তাদের গৌরবের যে সুনাম সেটা যাতে আবারও ধরে রাখতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম। শেষ করছি। আমি সিরাজুল মোস্তফা। আমি সাব্বির।